আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হবে অনুশীলনী 2.1 পৃষ্ঠা 46 অর্থাৎ পাটিগণিতের অনুপাতের অঙ্কগুলো হচ্ছে আমরা সমাধান করব। এর আগে যতগুলো বীজগণিত সমস্যা আছে তোমাদের কিন্তু সকল বীজগণিতের সমাধান আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের প্লেলিস্ট চেক করতে পারো। ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। ওকে, 1 নম্বরে আমাদের হচ্ছে এই যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত প্রকাশ করতে বলেছে। তো ক নম্বরে দেওয়া আছে কি 25। অনুপাত মানে কি বলো তো? অনুপাতের একটা চিহ্ন আছে। অনুপাতের চিহ্নটা হচ্ছে লাইক এরকম, এই যে এটা এইভাবে, হ্যাঁ, এটাকে হচ্ছে বাংলায় অনুপাত বলে, আর হচ্ছে ইংলিশে অনেক সময় টু বলা হয়। ওকে, তো হচ্ছে 25 ও 35-এর অনুপাত প্রকাশ করতে হবে। এখানে আমরা ওর জায়গায় কি দিব বলো তো? এই যে অনুপাত চিহ্নটি, অর্থাৎ 35। এখন এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজটুকু কি? শুধু কি এটা বসানো? না, এখানে আমাদের আরেকটু কাজ আছে। এই যে অনুপাতটা, এটা মানে কিন্তু হচ্ছে ভগ্নাংশ বোঝায়। তো যখন আমাদের ভগ্নাংশ থাকে তখন সেই ভগ্নাংশটি যদি লঘিষ্ঠকরণ করা যায় তাহলে সেটাকে কী করতে হয়? লঘিষ্ঠকরণ করতে হয়। লঘিষ্ঠকরণ মানে কি বলো তো? উপরটা নিচেরটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা কিংবা কাটাকাটি করা। তো এখানে দেখো 25 আর 35 আমরা খেয়াল করে দেখতে পাই যে হচ্ছে 5 দ্বারা 25-কে ভাগ করা যায়, 5 দ্বারা 35-কেও ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে 35-কে ভাগ করলে কত আসে? 5 দিয়ে 35-কে ভাগ করলে 5 5 25 ইস্টু 5 দিয়ে 35-কে মানে একই সংখ্যা দিয়ে কিন্তু হচ্ছে দুইটাকে ভাগ করতে হবে। 5 দিয়ে 35-কে ভাগ করলে 5 7 35। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো খ নাম্বারটা একটু খেয়াল করো। এগুলো কিন্তু তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত 2 মার্কস কিংবা হচ্ছে এমসিকিউ কিংবা হচ্ছে সৃজনশীলের ক নম্বরে পেয়ে যেতে পারো। সো এগুলো কিন্তু হেলা করা যাবে না। সো এবার দেখো এখানে কি আছে? 7 সমস্ত 1/3 ও 9 সমস্ত 2/5। যেহেতু এই যেখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা আছে কিংবা সমস্ত আছে, এটাকে আমাদের কি করতে হবে? প্রথমে ভাঙাতে হবে, ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। ভাঙাতে হয় কিভাবে? এই যে এই পূর্ণ সংখ্যা আর হর কি করতে হয়? গুণ। তারপর গুণফলের সাথে এই লবটাকে যোগ করতে হয়। সেগুলো কিন্তু আমরা প্রাইমারিতে অনেক শিখেছি। দেখো 3 7 কত? 21। 21 আর 1 কত? 22। সো উপরে হচ্ছে 22 আর নিচে কিন্তু হর কোনো চেঞ্জ হবে না। নিচের হর হরই থেকে যাবে। এরপর এখানে হচ্ছে আগে আমরা হচ্ছে ইস্টু অনুপাত চিহ্নটা আগে দেওয়া উচিত ছিল। তোমরা একটু দিয়ে নেবে, ঠিক আছে? এখানে অনুপাত দিলাম। এবার আবার এটা 5 আর 9 গুণ করলে 5 9 45 আর 2 যোগ করলে 47। উপরে বসবে 47, নিচে হচ্ছে হর সেমই থাকবে। এবার এখানে হচ্ছে কিভাবে আমরা কাজ করব? ভগ্নাংশের যখন আমরা অনুপাত বের করব তখন কি করতে হয়? আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু লাগবে। তো 3 আর 5, 3 আর 5-এর লসাগু কত বলো তো? 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। 3 5 15। এবার এই 15টা হচ্ছে আমাদের কি করতে হবে? যে লসাগুটা পেলাম, এই লসাগুটা হচ্ছে আমাদের লবের সাথে গুণ দিব। মানে উভয় ভগ্নাংশের লবের সাথে গুণ দিব। 22 গুণ 15 ডিভাইডেড বাই 3 ইস্টু 47 গুণ 15 ডিভাইডেড বাই 5। এখন আমাদের কাজ কি বলতো? এই যে 3 যেহেতু এখানে ভাগ করা আছে, 3 দিয়ে 15-কে কাটা যায় কতবার? 3 5 15। এখানে 5 দিয়ে 15-কে কাটা যায় 3 বার। 3 5 15। এখন উপরেরটা আমরা হচ্ছে কি করব? বাকি সংখ্যাগুলো গুণ করব। যে 22 আর 5 গুণ করলে কত আসে? 5 2 10 এর 0, হাতে আছে 1। 5 2 10 আর 1 কত? 11 ইস্টু 3 7 21 এর 1, হাতে আছে 2। 3 4 12 আর 2 কত? 13 14। সো এই যে এটাই হচ্ছে আমাদের এই যে অনুপাত। এই সংখ্যা দুটার ভগ্নাংশ দুটার অনুপাত হচ্ছে 110:141। এটাই হচ্ছে আমাদের উত্তর। নম্বরে দেওয়া আছে 1 বছর 2 মাস ও 7 মাস। মানে এই 1 বছর 2 মাসটা হচ্ছে একটা সংখ্যা, মানে হচ্ছে রাশি, এটা প্রথম রাশি, আর 7 মাসটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখন আমাদের এখানে কি করতে হবে বলো? এখানে আমাদের যে কোনো একটা মানে হচ্ছে হয়তোবা বছর আনতে হবে, নয়তো মাসে আনতে হবে। আমরা কি করতে পারি? সহজে বছর থেকে মাসে যেতে পারি। 1 বছর সমান কত? 1 বছর সমান 12 মাস, তাই না? তো আমরা এখানে একটু সমাধান করি। 1 বছর সমান 12 গুণ 1, যেহেতু এটা মাসে কনভার্ট হয়ে গেল, এই মাস কি হয়ে যাবে বলো? যোগ হয়ে যাবে। 2 মাস।
সো 12 একটু ভেঙেই করলাম, 12 2 মাস ও 7 মাস। এখানে দেখো 12 আর 2 কত, 14। 14 মাস ইস্টু 7 মাস। এবার দেখো আমরা হচ্ছে কাটাকাটি যদি করি তাহলে কি হয়, 14 দিয়ে 14কে হচ্ছে না, আমরা 7 দিয়ে যদি 7কে কাটি তাহলে একবার যায়, 7 দিয়ে 14কে কাটলে দুইবার যায়। তাহলে এখানে হচ্ছে কি 2 মাস ইস্টু 7 একে 7, 1 মাস। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝেছো। না বুঝলে ওই সময়টুকু মানে যেখানে বুঝো নাই সেই সময়টুকু উল্লেখ করে কমেন্ট করবা, তাহলে ওইখানে আমি আরেকটু কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেব। দেখো ঘ নাম্বারটা কী দেওয়া আছে, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। এই 7 কেজি, এই 7 কেজিটা হচ্ছে প্রথম রাশি, তারপর 2 কেজি 300 গ্রামটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এখানে আমরা ওর জায়গায় হচ্ছে ইস্টু দিতে পারি, কিংবা হচ্ছে এই কেজিগুলো আগে ভেঙে তারপর হচ্ছে ইস্টু দিতে পারি। সো আমরা হচ্ছে আগে হচ্ছে একটু ভাঙাই নিই। আমরা জানি 1 কেজি সমান সমান কত বলো তো, 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 7 কেজি কত হবে, 7 কেজি 1000 গুণ 7 হবে। 1 কেজি সমান 1000 গ্রাম, গ্রামে চলে গেলাম। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে গ্রাম। এরপর 2 কেজি, 1 কেজি যেহেতু 1000 গ্রাম, 2 কেজি তাহলে 2 গুণ হবে। এই যে কেজিটা হচ্ছে গ্রামে হয়ে গেল। এটার সাথে কিন্তু আরও 300 গ্রাম আছে, সেই গ্রামটা কি হবে, যোগ হবে। এখানে যদি আমরা গুণ করি 7000 গ্রাম, ওর জায়গায় আমরা ইস্টু অনুপাত চিহ্নটা এখানে দিলেও হয়ে যাবে। হ্যাঁ, তো 2000 গ্রাম যোগ 300 গ্রাম, 7000 গ্রাম ইস্টু, এই যে দেখো 2000 আর 300 যোগ করি আমরা কত পাই, 2300 গ্রাম। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে লাস্টে 2টা শূন্য আছে, এখানে লাস্টে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য এই 2টা শূন্য কাটা থাকলে কি 70 গ্রাম ইস্টু 23 গ্রাম। আমি যেভাবে কেটেছি এভাবে কাটবা না, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য 100 দিয়ে কাটবা। 100 দিয়ে কাটলে এখানে 23 থাকে, এটা 100 দিয়ে কাটলে হচ্ছে কত থাকে, 70 থাকে। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর ও নম্বর দেখো কি আছে, 2 টাকা ও 40 পয়সা। তো 2 টাকা ও 40 পয়সাটাকে আমরা প্রথমে কী করবো, যেহেতু এটা 40 পয়সা আছে, আমরা টাকাটাকে পয়সা বানাতে পারি। 1 টাকা সমান কত, 100। 1 টাকা 100 হলে 100, যেহেতু এখানে 2 আছে, 100 গুণ 2, এটা কি হয়ে গেল বলো তো, টাকা থেকে পয়সা হয়ে গেল। পয়সা, ওর জায়গায় আমরা অনুপাত চিহ্ন দিতে পারি 40 পয়সা। এখানে হচ্ছে কত, 200 পয়সা ইস্টু 40 পয়সা। এখন আমরা কি করব, এই যে কাটাকাটি করব। দেখো এখানে একটা শূন্য আছে, তার মানে হচ্ছে 10। 10 দিয়ে হচ্ছে কাটলে এটা থাকে কত, 4। আর এটা 10 দিয়ে কাটলে একটা শূন্য কাটা গেল, 20 থাকে। হ্যাঁ, আবার আরও করি, আবার এই যে দেখো, আচ্ছা এখানে একটু বসাই নিই, 20 পয়সা 4 পয়সা। এখানে দেখো আরও কাটাকাটি যায়, 4 দিয়ে 4কে কাটা যায় একবার। 4 দিয়ে 4কে কাটা যায় একবার, আর 4 দিয়ে 20কে কাটা যায় 5 বার। তোমরা চাইলে এখানে সরাসরি 20 দিয়ে হচ্ছে কাটতে পারো, 40 দিয়ে কাটতে পারো। 40 দিয়ে 40কে কাটা যায় একবার, 40 দিয়ে 200কে কাটা যায় 5 বার। সো আমি তোমাদের হচ্ছে বোঝার সুবিধা একটু ভেঙে ভেঙে করলাম। হ্যাঁ, পয়সা। সো এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার, এই যে সম্পূর্ণ কমপ্লিটেড। হ্যাঁ, যদি বুঝে না থাকো তাহলে কিন্তু কমেন্টস করে জিজ্ঞেস করবা। প্রশ্নটা দেওয়া আছে অনুপাতের সরলীকরণ করা। তো এই যে অনুপাতগুলো দেওয়া আছে আমাদের, এগুলো কী করতে হবে, সরলীকরণ মানে কি, এই যে একটু আগে আমরা হচ্ছে 1 নম্বরে যে অঙ্কগুলো হচ্ছে লাস্টে কাজ করেছি, মানে হচ্ছে ভগ্নাংশ কাটাকাটি করেছি, সেইটাই তোমাদের হচ্ছে এখানে জাস্ট কেটে দেখাতে হবে। তো এখানে দেখো, এই যে 9 এবং 12কে একই সংখ্যা দিয়ে, কি দিয়ে, কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে। 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে কি হয়, 3 × 9, 3 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3 × 4 = 12 হয়। 9কে কাটা যায়
3 3 9, 3 দিয়ে 12কে কাটা যায়, 3 4 12। তাহলে উত্তর হচ্ছে 3:4। এটি হচ্ছে উত্তর, আর কোনো কাজ নেই। এখানে দেখো 15 আর 21, 15 আর 21 কি হচ্ছে, কি দিয়ে কাটা যায়, 3 দিয়ে। এখানে 3 দিয়ে 15কে কাটলে হচ্ছে 5 হয়, 3 5 15, আর 21কে কাটলে হচ্ছে 7 হয়, 3 7 21। সো এটার উত্তর হচ্ছে 5:7। এটা হচ্ছে উত্তর। এটা দেখো, এটা 4 দিয়ে এটা যায়, এটা যায় না, 5 দিয়ে এটা যায়, এটা যায় না, 6 দিয়ে এটা যায়, এটা যায় না, 7 দিয়ে কোনোটা যায় না, 8 দিয়ে কোনোটা যায় না, 9 দিয়ে এটাও যায়, এটাও যায়। সো 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দিয়ে 5 নং 45, এটা হচ্ছে 4 নং 36। তাহলে আমাদের সরল অনুপাতটা কী হবে, 5:4। দ্যাটস ইট। এটা দেখো 65 এবং 26, 65 এবং 26 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে এটা যায়, এটা যায় না, 6 দিয়ে কোনোটাই যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 10 11 12 13, 13 দিয়ে হচ্ছে এটা যায়, এটা আচ্ছা 13 দিয়ে 5 13 65, 13 2 26। সো এইটার অনুপাত হচ্ছে 5:2। এটাই হচ্ছে উত্তর। সো এই যে 2 নাম্বারটাও কিন্তু শেষ। দ্যাট মিন্স সরলীকরণ কীভাবে করবো, জাস্ট হচ্ছে কাটাকাটি গেলে কাটাকাটি করবা, এইটুকুই কাজ, আর কিচ্ছু না। যে 3 নাম্বারটা দেখো, সমতুল অনুপাত বের করতে বলেছে, মানে হচ্ছে নিচের অনুপাতগুলোর সমতুল অনুপাত বের করে খালি ঘর পূর্ণ করতে বলেছে। তো এইখানে একটু খেয়াল করতে হবে যে এই যে আমাদের প্রথম যে অনুপাতটা, মানে হচ্ছে বাম পক্ষের যে অনুপাতটা আছে 2:3, আর ডান পক্ষের অনুপাত হচ্ছে 8:8 খালি ঘর। এই খালি ঘরে কত বসবে? তো 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? 4। তো সেই 4টা 3 এর সাথেও গুণ করতে হবে, মানে একই জিনিস, মানে 2 জনকেই সমানভাবে ভাগ করে দিতে হবে। মানে একজনকে কম বেশি দেওয়া যাবে না। যে 2 এর সাথে 4 গুণ করে 8 হয়েছে, তার মানে 3 এর সাথেও 4 গুণ বসাতে হবে। 2 এর সাথে যদি 4 গুণ করে 8 হয়, তাহলে 3 এর সাথে 4 গুণ করলে কত আসবে? 3 4 12। তার মানে আমাদের খালি ঘরটা হবে, আমি আরেকটু ভেঙে বুঝাই, যারা অনেকে আছে বুঝো না, এই যে আমরা হচ্ছে একটু ভেঙে বুঝাই। এই ইস্টু মানে কি বলছিলাম কিন্তু ভগ্নাংশ। সো আমি এখানে যদি একটু ভগ্নাংশ দিই, ইস্টু ভগ্নাংশ সমান সমান এই 8 উপরে, এই ইস্টুর জন্য হচ্ছে ভগ্নাংশ, নিচে খালি ঘর। তো এগুলো কিন্তু আমরা ক্লাস 5-এ কিংবা হচ্ছে প্রাইমারিতে শিখেছি। সো এই যে এটা আর গুণ, এটা আর গুণ। তো যেহেতু আমাদের খালি ঘরে মান বসবে, 2 গুণ খালি ঘর রাখলাম, এখানে রাখলাম 3 গুণ 8। তো 2 গুণ খালি ঘর 3 8 কত? 24। এখন আমি একটা এইভাবে ভেঙে বুঝাই দেব। এই যে এখানে 2 আর খালি ঘর কি আকার আছে? গুণ আকার আছে। এর পাশে আনলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো এইখানে যদি আমরা, সুতরাং খালি ঘর সমান সমান 2 দিয়ে 24কে ভাগ করলে কত আসে? 12 আসে। 2 দিয়ে 24কে ভাগ করলে 12। সো এই যে খালি ঘরে হচ্ছে 12 বসবে। ঠিক আছে? আর যদি হচ্ছে এমসিকিউর জন্য করো, এটা যদি হচ্ছে তোমরা 2 মার্কসের অঙ্কে যদি পাও, তাহলে এভাবে করে দিলেই হবে। আর যদি এমসিকিউতে করো, তার জন্য হচ্ছে শর্টকাট। এই যে এখানে দেখো, এইখানে খেয়াল করো, এটার দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে, প্রথম অঙ্কটা খালি ঘর দেওয়া আছে। সো দ্বিতীয়টা আমরা খেয়াল করবো। এই যে 6 থেকে 36 কীভাবে হয়ে গেল? 6 এর সাথে কত গুণ করলে 36 হয়? 6 6 36, 6 6 36। এই যে এই 6 এর সাথে গুণ 6 করলে আমরা হচ্ছে, হ্যাঁ, 6 6 36 হয়, রাইট? সো এই যে 5 এর সাথেও কি করতে হবে আমাদের? এই 6টা গুণ করে দিতে হবে। 5 এর সাথেও যদি আমরা হচ্ছে 6 গুণ করি, তাহলে কি আসে? 5 6 30। তার মানে সুতরাং খালি ঘর সমান সমান 30। দ্যাটস ইট। এগুলো হচ্ছে যখন এমসিকিউতে আসবে, শর্টকাট এভাবে করে ফেলবা। ঠিক আছে? এরপরে দেখো, এটা হচ্ছে প্রথম, মানে হচ্ছে বাম পাশে কিন্তু খালি ঘর দেওয়া আছে 7 খালি ঘর সমান 42:54। তার মানে এখানে হচ্ছে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে 7, এখানে প্রথম হচ্ছে সংখ্যা কত? 42। দেখো 7-এর সাথে 42, মানে হচ্ছে 7-এর সাথে 6 গুণ করলে 42 পাওয়া যায়। সেই 6 দিয়ে 54কে ভাগ করলে যেটা হবে সেটা আমরা এখানে বসাবো। 6 দিয়ে 54কে ভাগ করলে কত আসে? 6 নং 54। তার মানে হচ্ছে খালি ঘর সমান 9, 6 নং 54। এই 6টা কোথায় পেয়েছি আমরা? গুণ 6।
এই যে 6 7 42। এখন এই যে 6টাই হচ্ছে আমরা কি করব, এই খালি ঘরের সাথে মানে 6 54 থেকে ভাগ করব, ঠিক আছে? তাহলে কত আসবে? 6 নং 54, এখানে হচ্ছে 9। দেখো এখানে খালি ঘর হচ্ছে বাম পক্ষ, আর এরপরে হচ্ছে দেখো ডান পক্ষ কিন্তু 2টা সংখ্যাই আছে। তো এইখানে আমাদের খেয়াল করতে হবে 9, এখানে হচ্ছে খেয়াল করতে হবে 81। তো এই 9 এর সাথে কত, 9 এর সাথে কত গুণ করলে 81 আসে? গুণ 9, তাই না? সো এই 9 দিয়ে হচ্ছে এই 63কে কি করতে হবে? ভাগ করতে হবে। 7 নং 63। তাহলে এখানে খালি ঘর সমান সমান 7। দ্যাটস ইট। দেখো এরপরে আমাদের 4 নম্বরে হচ্ছে একটি সারণী দেওয়া আছে। তো এই সারণীটি আমাদের হচ্ছে সারণীর ভিতরে হচ্ছে খালি ঘর দেওয়া আছে। সেই খালি ঘরগুলো আমাদের পূর্ণ করতে হবে। দেখো এখানে কি বলেছে? একটা হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্য, আগে কিন্তু প্রস্থ, হ্যাঁ? আগে হচ্ছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:5। এটা ব্যবহার করে আমাদের এই যে এই মানে হচ্ছে এই সারণীটা হচ্ছে পূরণ করতে হবে, হ্যাঁ? তো দেখো এখানে হচ্ছে আমরা 2 এবং 5 দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের হল ঘরের প্রস্থ 10 মিটার দেওয়া আছে। 10 এই 2 এর সাথে কত গুণ করলে 10 হয়? 5 দুগুণা 10। আবার সেই 5, 5 5 25। এই যে দেখো এটা কিন্তু খুব ইজি। একই সংখ্যা হচ্ছে এই যে একই সংখ্যা দিয়ে প্রস্থ এবং দৈর্ঘ্যকে গুণ করে বের করতে হবে। সো এটা হচ্ছে হয়ে গেল, এটা দেওয়াই আছে। এবার হচ্ছে এখানে আমাদের কত বসবে? এখানে প্রস্থ কত বসবে? এখানে দৈর্ঘ্য যেহেতু কত আছে? 50। তার মানে হচ্ছে এই যে 5 এর সাথে কত গুণ করে 50 হয়েছে? 10। সেই 10 টাই হচ্ছে এই 2 এর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। 2 10 এ 20। ওকে, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কোনটুক? এই যে অংশটা, প্রথম অংশটা হচ্ছে প্রস্থ। সো এখানে 40 আছে। 2 এর সাথে কত গুণ করে 40 হয়েছে? 20 দুগুণে 40। তার মানে হচ্ছে 20 আমাদের গুণ করতে হবে। এই 5 এর সাথে যদি 20 গুণ করি তাহলে 5 20 এ 100। তাহলে আমাদের দৈর্ঘ্য আসবে 100। ওকে। এরপরে আমাদের হচ্ছে পরেরটুকু হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 200। তার মানে হচ্ছে এই যে 5 এর সাথে কত গুণ করলে 200 হয়? তোমরা চাইলে কত গুণ করলে হয় সেটা এইভাবে মানে কত গুণ করলে সেটা চিন্তা না করে সরাসরি ভাগ করেও দেখতে পারো। এই যে 5 দিয়ে 20কে ভাগ করা যায়, 4 5 20 আর একটা শূন্য থাকে। সো 40। এখন এই 40 পেলাম মানে হচ্ছে 5 এর সাথে 40 গুণ করে 200 হয়। তাহলে সেই 40 কি করতে হবে? 2 এর সাথে গুণ করতে হবে। 40 দুগুণে 80। ঠিক আছে? 2 এর সাথে কত গুণ করলে 160 হয়? সেটা আমরা চাইলে এখানে একটু ভাগ করে দেখতে পারি। 2 ভাগ 160, 8 দুগুণে 16, একটা শূন্য আছে, একটি শূন্য বসবে। তার মানে 80। 80 গুণ করতে হবে। এই 5 এর সাথে এখন 80 গুণ করতে হবে। 5 এ শূন্যে 0, 5 8 40, 400। ঠিক আছে? এই যে এইভাবে কিন্তু আমরা পূর্ণ করতে পারি। ঠিক আছে? তো অনুপাতে হচ্ছে তুমি মানে কি যে বলে? একই সংখ্যা দিয়ে কী করতে হবে? যদি ভাগ করি তাহলে একই সংখ্যা দিয়ে 2টাকে ভাগ করতে হবে, প্রথম রাশি দ্বিতীয় রাশিকে। আবার যদি গুণ করি তাহলে সেক্ষেত্রেও প্রথম রাশি আর দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এভাবেই হচ্ছে অনুপাতের কাজগুলো মূলত হয়। সো আজকে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লেংদি হয়ে গিয়েছে। পরবর্তী যতগুলো সমস্যা আছে, মেইন সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আপলোড করব। তোমরা সেই ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।